नमस्कार बंधुरा खावा हबे जमजमाट चैनेले स्वागतम जानिए आज के एक हेल्दी रेसिपि निये हाजिर होयेछि तोमादेर सामने। बाच्चादेर टिफिन देया निये मादेर थाके खूबई चिंता स्कूले कि टिफिन देबो। तबे एई समस्यार समाधान करते आज के एकटा हेल्दी भेजिटेबलेर रेसिपि निये हाजिर होयेछि तोमादेर सामने, जेटा बाच्चारा खाबे चेटे पुटे टिफिन बक्स हबे फाँका। तबे चलो आमार साथे देखे निते किरम भावे बानालाम एई पैनकेक रेसिपिटा, भेजिटेबल पैनकेक, जेखाने भेजिटेबलगुलो बाच्चादेर अनायासे खेये निते पारबे। एखाने आमी 2 बाटी मतन मयदा निये नियेछि, तार मध्य दिये दिচ্ছি दुटो माझारि साइजेर पेंयाज सरु सरु करे केटे नियेछि, ताते दिये दिচ্ছি काँचा लंका। झालटा परिमाण मतन दिए नेबे, बाच्चारा तो खूब बेशी झाल खाय ना, ताई झालटा एकटु बुझे दिए देबे। और एखाने सरु सरु करे बिन्स केटे नियेछि, बिन्सের परिमाणटा कम बेशी तोमरा करे निते पारो। और एखाने एकटा बड़ साइजेर गाजर ग्रेट करे नियेछि, सेटाও दिए दिलाम। और एर मধ্যে তোমরা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ভালো করে এখন উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, একটা ডিম এখন দিয়ে দিলাম। প্রথমে দেওয়ার পর এটাকে একটু মিশিয়ে নেব। ভালো করে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। উপর নিচে করে একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল অল্প অল্প পরিমাণ দিতে থাকবো আর মেশাতে থাকবো। একসাথে বেশি পরিমাণ জল দিয়ে দেবে না, তাতে এটার মধ্যে ডেলা পাকি যেতে পারে ময়দাটা। আবার বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে গেলেও তখন এই প্যানকেকটা বানাতে অসুবিধা হবে। খুবই হেলদি এই রেসিপিটা, যেটা সবজিগুলো গুণে ভরপুর। আবার একটু জল এখানে অ্যাড করে দেবো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো ব্যাটারটা সুন্দর করে গুলে নিয়েছি। এখন আমি আরও একটা ডিম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে ডিমটা একসাথে দেবে না, দুবারে আলাদা দেবে, তাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যদি মনে করো কেউ একটা ডিম দিয়ে বানাবে তাহলেও বানাতে পারো। লাস্টে একটু দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। এই সাদা তেলটা দিলে চট করে প্যান থেকে প্যানকেকগুলো ছেড়ে আসবে আর বানাতেও খুব ইজি হবে। এখন ব্যাটারটা সুন্দরভাবে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। ভালো করে খুন্তি দিয়ে চাটুটার গায়ে আমি তেলটাকে লাগিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, চাটুটাও যাতে সুন্দরভাবে গরম হয়ে যায়। এখন হাতা করে ব্যাটারটা তুলে আমি চাটুর মধ্যে দিয়ে দেবো আর হাতার উল্টো পিঠ দিয়ে আমি একটু নাড়ি নাড়ি চারিদিকে ব্যাটারটাকে একটু মিলে দিচ্ছি। খুব ইজি এই টিফিন রেসিপিটা। সন্ধ্যের টিফিন বা বাচ্চাদের টিফিন দিতে বা সকালের জলখাবারে এই ধরনের রেসিপি বানিয়ে নিতে পারো। খুবই সুস্বাদু আর সবাই খেতে খুবই পছন্দ করবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিয়েছি আর তলার পিঠটা কিছুক্ষণ আমি হতে দেবো। এক সাইডটা সেঁকা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দেবো অন্য পিঠটা রান্না হয়ে যাওয়ার জন্য। এটা অবশ্যই লো ফ্লেমে করতে হবে, তাতে ভিতরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর হাই ফ্লেমে করলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। রেডি হয়ে গেল আমার আজকের প্যানকেক। এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর গরম গরম সার্ভ করব বলে। তবে এটা বন্ধুরা শুধুও খেতে পারো। আমি এর সাথে একটু স্যালাড ইউজ করেছি খাওয়ার জন্য। নিয়েছি একটু ক্যারট, সস, কিউকাম্বার আর অনিয়ন।
আর এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি। তোমরা টিফিনও এরমভাবে দিতে পারো। খুবই হেলদি রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর বাড়িতে একদিন বানাতে কিন্তু ভুলে যেও না। আর লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। খাওয়া হবে জমজমাটের সাথে। ভালো থেকো সবাই।